অসিত মণ্ডল মহাশয়, ধর্মপত্নী, পরিবারবর্গ, প্রত্যেক বছর বিশেষ ভাগবত সভার আয়োজন করে থাকেন। এ করলে কি হয়, ভাগবত বললেন, যদি কোনো ব্যক্তি, কোনো জীব সংসারে যদি আনন্দ পেতে চান, শান্তি পেতে চান, সুখ পেতে চান, তাহলে গোবিন্দের নাম, সৎসঙ্গ, ভাগবত সঙ্গ অবশ্য করণীয়। এতে করলে কি হয়, অজানা বস্তু তো অবশ্যই জানা যায়, শত শত পাপ জনিত অপরাধ ও মার্জন হয়। ভাগবত বলেন, কলিহত জীব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জানতে অজান্তে কত অপরাধ হচ্ছে। এই অপরাধ একমাত্র মার্জনীয়, খণ্ডনীয় এই ভাগবত সঙ্গ, সাধু সঙ্গ, সৎসঙ্গ। এতে করলেই ভগবান তিনি কৃপা করে ক্ষমা করেন। কেউ যদি অন্যায় করে, অজান্তে গৃহস্থের অজান্তে যে কত কি অপরাধ করে, চালায় বলায়। ভাগবত বললেন যে দেখো, খালি মনে মনে ভাবনা জাগলেই অপরাধ হয় না। অপরাধ হয় চোখে, হস্তে, পদে, করণে, বলনে, চলনে। এর জন্য প্রত্যেককে সংযত করতে হয়। কারণ যখন ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধ করতে যাচ্ছে, ভগবান যিনি জগৎ ঈশ্বর, তিনি ভক্তের চাকর হয়ে যখন রথ চালান, তখন তিনি সৎ উপদেশ দেন। অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ সৎ উপদেশ দিয়েছিলেন কুরুক্ষেত্রে। যুদ্ধের প্রাঙ্গণে যখন গিয়ে উপস্থিত হয়েছেন, তখন অর্জুন দুঃখে ভেঙে বললেন, কৃষ্ণ, আমি যুদ্ধ করব না। কেন? এই জীবন রথের সারথি অর্জুন বসেছেন, তার এই তো সকলে জানেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি, রথের সারথি ছিল। ওই তো বহিরঙ্গ। ভগবানকে যিনি এই জীবন রথের সারথি করে নিয়েছে, বলছে, হে গোবিন্দ, তুমি আমার এই দেহ রথের সারথি হয়ে আমাকে সঠিক পথ নির্ণয় করায়। কেউ যদি রথের, এই জীবন রথের সারথি করেছেন, তার রথ কোনদিন দক্ষিণ দেশে যাবে না, কামনা সাগরে যাবে না। উত্তরপ্রদেশে কে থাকে? হিমালয়, হরিদ্বার, বৃন্দাবন, স্বর্গ। কিছুদিন আগে আমার অসিত বাবা এবং আমার মাকে পর্যটন করে আসছেন। উত্তরপ্রদেশে হরিদ্বার, হিমালয়, বদ্রিকাশ্রম, দ্বারিকা বিদ্যমান। তো তিনি উত্তরপ্রদেশে তিনি গমন করবেন, অর্থাৎ গোলক বৈকুণ্ঠ, যেখানে জ্বালা নাই, যন্ত্র নাই, দুঃখ নাই, কষ্ট নেই। এর জন্য যারা সাধু সন্ত বৈষ্ণব ভগবানকে জীবন রথের সারথি করবেন। আর কলির জীব কি করেছেন?
এই জীবন রথের সারথি কাকে করেছেন? মায়া। মায়া বিস্তারিত ভাবে বর্ণনা করলাম না, মায়াকে বসাইছেন। মায়াকে যখন বসেছেন এই জীবন রথের সারথিতে, তখন ওই মায়া কি করে? গদিকে টানিত নিয়ে যায়, গদিকে ধাবিত হয়, স্থানে নিয়ে যায়। তরিটাকে নিয়ে কামনা সাগরে ডুবায়, অতল তলে ডুবে যায়, হাবুডুবু খায়, পরিত্রাণ করো, পরিত্রাণ করো, কেহই তাকে বাঁচাইতে আসে না। সুতরাং ভাগবত বললেন যে হে ভক্তগণ, তোমাদের এই দেহ তরির যদি তোমাকে ঠিক মতো যদি পাইতে হয়, আর তুমি যদি ভাবো যে এই তরি আমি পেয়ে এই পারের থেকে, এই মায়া সংসারের থেকে ওই পারে যাব, তাহলে তোমাকে শক্ত মাঝি, জ্ঞানবান, আধ্যাত্মিকবান, আত্মদর্শী, শাস্ত্রজ্ঞ, পণ্ডিত এবং বিশ্ব স্রষ্টা রূপ মাঝিকে এই দেহ রূপ নৌকা বসাতে হয়। তো অর্জুন যখন এই দেহরূপ নৌকায় পরমাত্মাকে বসাইয়ে কুরুক্ষেত্র নদী পার হয়ে, মায়া নদী পার হয়ে ওই পারে যখন গেলেন, ওই পারে দেখলেন সকল আত্মীয় বান্ধব, কুটুম্ব, পরিজন সকলকে দেখলেন। দেখলেন গুরুদেব পিতামহ ভীষ্ম দুঃখে ভেঙে বললেন, কৃষ্ণ আমার কি এদের সঙ্গে যুদ্ধ করতে হবে? বলছে হ্যাঁ। সে কি? এ তো আমার সবই জানাশোনা, আমারই গ্রামের, আমারই রাজ্যের সবই, আমার গুরু, আমার পিতা, আমার ভাগ্নে, কাকা, ঘোড়া, মেশো, নাতি, গুরুদেব, দীক্ষা, অস্ত্র শস্ত্র, দ্রোণাচার্য, আমি যুদ্ধ করব না। আর ওই যে সম্মুখে দেখছি ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছেন পিতামহ ভীষ্ম। হে কৃষ্ণ, যখন আমার পিতা মারা যান, তখন এই আমার ভীষ্মদেব পিতা অর্থাৎ ঠাকুরদা আমাদেরকে মাতৃ সম যত্ন করেছে, প্রতিপালন করেছে। সুতরাং বান্দি কি করে তার প্রতি আঘাত করবো? অসম্ভবে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ তখন মনে মনে হাসলেন, বললেন অর্জুন, তুমি কাকে গুরু ভাবছো? কে তোমার পিতামহ? কে তোমার আত্মীয়? কে তোমার আত্মীয় বান্ধব, কুটুম্ব, পরিজন কে? তুমি বলো তো অর্জুন। বিশেষ করে তুমি যে পিতামহ ভীষ্মকে যে তুমি দেখালে, ও আমার পিতামহ ভীষ্ম ছোটবেলায় আমাদেরকে খুব লালন পালন করেছে, তো পিতামহ ভীষ্ম তোমার কোনটা? ওই চক্ষু, না মাথা, না নাক, না দাঁত, না কান, না ঠোঁট, না বক্ষ, না চুল, না হাঁটু, না আঙ্গুল? তোমার পিতামহ কোনটা? কি প্রশ্ন! অর্জুন কি ভগবান কেমন ভাবে টালি করছে? তুমি যে বলছো পিতামহ ভীষ্ম সম্মুখে দণ্ডায়মান, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, কাকা, ঘোড়া প্রত্যেক। আচ্ছা, প্রথমে তুমি বলো তো অর্জুন, তোমার পিতামহ ভীষ্ম কোনটা? কাকে তুমি পিতামহ ভীষ্ম বলে সাব্যস্ত করছো? বলো। অর্জুন আর বলতে পারছে না। বিরাট প্রশ্ন। বলছে, দেখো অর্জুন, তোমার পিতামহ ভীষ্ম কোনটা? এই দুইটি হাত, ওটা কি তোমার পিতামহ ভীষ্ম? এই যে মাথা, ওটা কি তোমার পিতামহ ভীষ্ম? এই যে নাক, ওটা কি তোমার পিতামহ ভীষ্ম? এই যে বদন, এটা কি তোমার পিতামহ ভীষ্ম? ওই যে চক্ষু দুইটা, এটা কি তোমার পিতামহ ভীষ্ম? বিভ্রান্ত হয়ে গেলেন অর্জুন, উত্তর দিতে পারছে না। মনে মনে ভাবলেন, সে কি, আমি তো জানি পিতামহ বিষ্ণু একটা। এখন কৃষ্ণ যে কথাবার্তা শুনে বলতে অনেক, বলছো অর্জুন, তোমার পিতামহ দেহের মধ্যে কত ব্যক্তি বসবাস করে আজ তোমাকে বলছি। তুমি তো জানো না, ওই চক্ষু একটা ব্যক্তি,
নাক ও একটা ব্যক্তি যদি না হবে তাহলে নাম থাকবে না। বদন একটা ব্যক্তি, মাথা ও একটা ব্যক্তি, হস্ত একটা ব্যক্তি, পেট একটা ব্যক্তি, মানে কত ব্যক্তি বসবাস করছেন তোমার পিতামহ মধ্যে। বিভ্রান্ত হয়ে গেলেন। তোমার প্রকৃত পিতামহ কে তুমি আমাকে বলো অর্জুন। অর্জুন আর বলতে পারছে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আমি জানি তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তবে আমি বলছি শোনো অর্জুন, তোমার প্রকৃত পিতামহ ভীষ্ম কোনটা আমি বলছি। ভগবান শ্রীকৃষ্ণ তখন সুদর্শন চক্র ছেড়ে দিয়ে পিতামহ ভীষ্মকে দ্বিখণ্ড করলেন। এই নাভির থেকে উপরে এক খণ্ড আর নাভির থেকে নিচে এক খণ্ড, দুই খণ্ড করে বললেন যে হে অর্জুন, তোমার প্রকৃত পিতামহ ভীষ্ম হচ্ছে ওই যে মাঝে টিকটিক করে যে জ্বলছে প্রদীপের মতো, বাতাসের মতো, ওইটাই হচ্ছে তোমার প্রকৃত পিতামহ ভীষ্ম। পরমাত্মা স্বরূপ বাতাস, পরমাত্মা স্বরূপ যে বাতাস, একে কেউ বিনাশ করতে পারে না। এই পরমাত্মা হচ্ছে অবিনাশ, এর কোনো নাশ নেই। অস্ত্র শস্ত্রে একে কাটা যায় না, রোদ্দুরে শুকে না, জলে ভেজে না, আগুনে পুড়ে না। পরমাত্মা চির শাশ্বত, চির পুরাতন। তুমি কার জন্য মায়া করছো অর্জুন? অনেকে বলে যে ও মারা গেছে। কি মারা গেছে? কি বিনাশ হয়েছে? দেহটা বিনাশ হয়েছে, কিন্তু দেহি না। রক্ত মাংস শরীর, ক্ষিতি অবতেজ মরুদ বোম। ক্ষিতি বলতে কি মাটি, অপ বলতে জল, মরুদ বলতে বাতাস, তেজ বলতে আগুন। এই দেহের মধ্যে আগুন, বাতাস, মাটি। প্রতিমা বানালেন ভগবান, প্রতিমা বানাইয়ে পরমাত্মা স্বরূপ নিজেই অধিষ্ঠান হলেন পরমাত্মার মধ্যে। সাধারণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে অর্জুন, একটা কেশাগ্রে, এই কেশ মানে চুলের অগ্রে ভাগ, একটা কেশাগ্রে শতভাগ করতে হবে। একটা কেশাগ্র মানে আগা, একটা কেশাগ্রকে শতভাগ করে সেই শতভাগের এক ভাগকে শত সহস্র ভাগ। কত ক্ষুদ্র অনুবীক্ষণ যন্ত্র ছাড়া ওটাকে দেখা যায় না। আজকে মহান মহান ব্যক্তি উপস্থিত আছেন, তো সাধু সন্ত কিছু গীতার কথা, আত্মতত্ত্ব কথা কিছু ভাগবত ব্যক্ত করছে। কারণ এখানে সব পরমার্থী এবং আধ্যাত্মিক কিছু জানার মানুষগুলি আজ এখানে বসেছে। এর জন্য কিছু গীতার কথা, গীতা তো আমরা প্রত্যেকে পড়ি। গীতায় ভগবান অর্জুনকে কেন্দ্র করে সারা বিশ্বকে তিনি বোঝালেন, হে অর্জুন, সেই একাংশে সহস্র ভাগে এক ভাগ আমি প্রত্যেকটি জীবের মধ্যে অধিষ্ঠান হয়ে থাকি। ওই আত্মা হচ্ছে আমি, প্রকৃতির জননী মহৎ ব্রহ্ম। আমার হচ্ছে ব্রহ্মবীজ, প্রকৃতির জননী। এতে আমি বীজ নিক্ষেপ করি, তাতে পরম সত্তা ওইখান থেকে উৎপত্তি হয়। কিন্তু বিশ্বে তাকে কেউ বিনাশ করতে পারে না। দেহের বিনাশ আছে, কিন্তু দেহের বিনাশ নাই, পরমাত্মার বিনাশ নাই। আমার পিতা আমার নাম রেখেছেন মোহন। আজকে ভাগবত পাঠ করতে করতে বা যেতে যেতে যদি আমার দেহ ত্যাগ হয়, বলবে মা বাবা বলতে আমার মোহন মারা গেছে। কথা কি সত্যি? মারা যায় না, কেউ মরে না, বিনাশ হয়ে যায়। পঞ্চভক্তি দেহ পঞ্চ জায়গায় মিশে যায়। জল জলের জায়গায়, মাটি মাটির জায়গায়, বাতাস বাতাসের জায়গায়, আগুন আগুনের জায়গায় চলে যায়। কিন্তু মধ্যখানে জীব একটু সত্তা পেয়ে নিজেকে নিজে কত কি ভাবে, আমি রাজা,
আমি জ্ঞানী, আমি পণ্ডিত, আমি বিদ্বান, আমি বুদ্ধিমান, আমি ধনী, আমি কুলীন, আমি ব্রাহ্মণ, আমি উচ্চ শ্রেণী, আমি উচ্চ বংশ। কত গর্ব! বৃথা। তুমি কেউ না, তুমি আমার ঈশ্বরের দান। ঈশ্বর কৃপা করে তোমাকে মানব দেহ বানাইয়ে, প্রতিমা বানাইয়ে ওইখানে সত্তা তিনি নিজেই সত্তা ঢুকলেন। তাই তোমার এত গর্ব, এত অহংকার। তুমি কার জন্য তো অহংকার করো, গর্ব করো জীব? তুমি কি ভাবছো টাকা পয়সা ধন দৌলত তোমার? না না না, তোমার পূর্বজন্মের প্রারব্ধ, পূর্বজন্মের তোমার প্রারব্ধ আছে, তাই এই জন্মে তোমাকে অর্থ করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি পরীক্ষা করছি। অসিত মন্ডলকে কিছু ধন সম্পদ দিয়েছেন কেন? এই ভোলানাথ দিয়ে দেখলেন যে একটু ধন সম্পদ দেখি আমার এই অর্থ দিয়ে কি করে। অনেকে অর্থ পেয়ে কত বাজে সঙ্গ, মদ গাঁজা তাস ইত্যাদি করে অর্থকে সর্বনাশ করে দিলেন। অর্থ কিন্তু কোনো কাজে লাগলো না। এই জন্য শাস্ত্র বললেন অর্থই পরমার্থ। এই অর্থটা পরমার্থ থেকে সেখানে দাঁড়াবে যদি সৎভাবে যদি ব্যয় করা হয়। আর এই অর্থ যদি অসৎভাবে যদি ব্যয় করা হয়, তাকে বললেন যে অসৎ কর্মে যদি করা হয়, ভগবান বলে ওরে ওরে মূর্খ জীব, তোর মধ্যে চেতনা দিয়েছি, জ্ঞান দিয়েছি, সবকিছু দিয়েছি, তারপরে অর্থকে কিভাবে চালাইতে হয়, কি বলে কি করতে হয়, এটুকু তোর জ্ঞান হলো না। এত অর্থ তুই বিনাশ করছিস মদ গাঁজা তাস খেয়ে, যাকে আসুর প্রবৃত্তিরা করে। আসুরের ভিতরে, পশুদের ভিতরে তো আহার আছে, বিহার আছে, ওরা ঘুমায়, খায়, চলে, মৈথুন করে। মানবের ভিতরে তো তাই, মানবরা তো খায়, ঘুমায়, এদের ভিতরে সব আহার বিহার সব রয়েছে। পশুদের ভিতরে আহার বিহার সব আছে। তাহলে পশুদের থেকে যদি তুমি এক্সট্রা যদি কিছু যদি না করো, তাহলে তুমি কি করে মানব বলে পরিচয় দিবি? তোমাকে এক্সট্রা কিছু করতে হবে। দান ধ্যান ব্রতাদি তীর্থ পর্যটন। তীর্থ পর্যটন করলে কি হয়? মন নির্মল হয়। কাপড়ে যখন ময়লা থাকে, ওই ময়লা কাপড় কি করে পরিষ্কার হয়? গঙ্গায় গিয়ে ধুইতে হয়। খালি ধুইলে হবে না, সাবান সোটা দিতে হয়। তা আমার যে মনের যে পর্দা, মন যে আমার মন, আমার দেহের মধ্যে যে মন রয়েছে, মনে তো আবর্জনা ভর্তি করেছে, বিষয় কর্দম লেগে ময়লা, মনের ময়লা একদম পুরা ভর্তি হয়ে গেছে। এই মনের ময়লা কিসে পরিষ্কার হবে? তীর্থ পর্যটনে, সাধুর সঙ্গে, হরিনাম কীর্তনে, হরিনাম শ্রবণে তোমার যে মনের ময়লা পরিষ্কার হয়। এর জন্য তীর্থ পর্যটন করা দরকার আছে। সাধু সঙ্গ অবশ্যই দরকার। ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করা অবশ্যই দরকার। যখন কৃষ্ণ কথা এইখান থেকে বের হবে, ও ড্রেনে যে দেখবেন আপনারা, ড্রেনে কিন্তু জল জমে যায়। ও ড্রেনে জল জমা যায় কেন? ও ড্রেনের ভিতরে অনেক ময়লা থাকে, যার জন্য জল পাস হয় না। তখন কি করতে হয়? একটা বাঁশ এনে ড্রেনেটাকে খুঁচে খুঁচে দেবেন, দেখবেন খুঁচে বের করে দিবেন ময়লাটা, দেখবেন এখানে যে জমা হয়েছে জল সব বের হয়ে যাবে। তার এই যে মন রূপী যে ড্রেন, কামনা বাসনা, এই বিষয় বাসনা পেয়ে এই মন রূপী ড্রেন পুরা ময়লা ভর্তি হয়ে গেছে। এর জন্য জ্ঞান রূপী বাস এবং জ্ঞান রূপী যে একটা বাঁশ দিয়ে খুঁজে দিতে হয়, লম্বা বাঁশ দিয়ে, তাহলে ওই মালাটা পরিষ্কার হয়। জ্ঞান রূপী বাঁশ, বিবেক রূপী বুদ্ধি। বিবেকের এক নাম হচ্ছে বুদ্ধি। বুদ্ধি করে যখন ওই খুঁজে খুঁজে মালাটা বের করে একদম পরিষ্কার করে দেওয়া হয়, তারপরে ভাব রূপী, প্রেম রূপী
ভক্তি রূপী বর্ষণ যখন হয়, সেই বর্ষণে এর জন্য অনেক সময় দেখেন ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা একই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, একই নাম হয়। কত মায়েদের দেখেছি ক্রন্দন করে, মূর্ছাগত হয়ে তারা অচেতন হয়ে পড়ে যায়। কেন? মহাভাব এই দেহের মধ্যে প্রবেশ করে। এই মহাভাব যখন হয়, তখন ওই প্রেম রূপা ভাব রূপা বর্ষণ হয়। ভাব রূপা বর্ষণ হইলে পরে ড্রেন, ময়লা আবর্জনা সব ধুয়ে মুয়ে পরিষ্কার হয়ে যায়। বলো ভক্ত বৎসলা ভগবান কি জয় হো। প্রেম সে কহো রাধে রাধে, জোরে জোরে রাধে আরো জোরে, রাধে রাধে, শোনা যাচ্ছে না, আরো জোরে রাধে রাধে, দুই বাহু তুলে রাধে রাধে, হরি বল। হরি বল। এতে করলে কি হয়? উচ্চাঙ্গ যদি নাম করলে দেহের কামনা বাসনা রূপ পাখি রিপুগণ সব দূরে পালাইয়ে যায়। একটা বৃক্ষে যদি পাখি বসে থাকে, আপনারা আওয়াজ করবেন, হাতে তালি দিবেন, দেখুন ওই বৃক্ষ থেকে পাখিগণ উড়ে উড়ে সব পালায়। কিন্তু আমার দেহরূপ বৃক্ষে কোন পাখি বসেছে? কামনা বাসনা, হিংসা, ছল চাতুরি, অহংকার, গর্ব, কত পাখির বাসা যে এর মধ্যে। এর জন্য হরি নাম, রাধা নাম, কৃষ্ণ নাম উচ্চাঙ্গ ভাবে যদি করা হয়, কামনা বাসনা যে আমার পাখি রয়েছে মনের মধ্যে, দেহের মধ্যে, তৎক্ষণাৎ পলায়ন পায়। তখন অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান তোর পড়ে রবে। হেমন এই দশা তোর যখন হবে, চিদ আনন্দে উড়িবে নিঃশ্বাস, তখন এই চিদের মধ্যে তুমি গোবিন্দকে দেখতে পারবে, আমার ভোলানাথ মহেশ্বরকে দেখতে পাবে, রাধা রানীকে দেখতে পারবে, আমার গুরুদেবকে হৃদয় আসনে দেখতে পারবে। তখন তুমি আনন্দ পাবে, তোমার তখন জ্ঞান হবে, ভক্তি হবে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি, জয় জয় শ্রী রাধে। নামে ত্রিতাব জ্বালা যাবে দূরে, জীবন হবে মধুময়। হরি নামে কি মহিমা, ডুবলে না যায় রে জানা। হরি বল। কৃষ্ণ নামে কি মহিমা, ডুবলে না যায় রে জানা। মনের ময়লা দূরে জীবন হবে মধুময়। যাবে দূরে, জীবন হবে মধুময়। নামের তাপ জ্বালা যাবে দূরে, জীবন হবে মধুময়। হরি নামে কি আনন্দ, ডুবলে না যায় রে জানা। হরি নামের কি মহিমা, ডুবলে না যায় রে জানা। মনের ময়লা দূরে জীবন হবে মধুময়। নামের তাপ জ্বালা যাবে দূরে, জীবন হবে মধুময়।
মোহনবাসী যমুনার জল হয় উদাসী শুনিয়া মোহনবাসী যমুনার জল হয় উদাসী রাধা কৃষ্ণের অন্তরে জীবন হবে নামে বিলাপ জ্বালা রাধে জীবন হবে মধুময় বলে নীলাচলে ছাপ দিল সে অথই জলে কৃষ্ণ বলে নীলাচলে ছাপ দিল সে অথই জলে কৃষ্ণ বলে নীলাচলে ছাপ দিল সে অথই জলে ডুবেছে আর আসে না জীবন হবে জীবন হবে হরি নামে কি মহিমা ডুবলে না যায় রে জানা হরি নামে কি মহিমা ডুবলে যায় রে জানা মনের ময়না দুধের জীবন হবে মধুময় নামে বিলাপ জ্বালা যায় রে দূরে জীবন হবে বিলাপ জ্বালা যাবে দূরে জীবন হবে बिहारी लाल की भक्त वत्सल भगवान की पिता माता की सद्गुरु भगवान की भागवत महापुराण की जय जय श्री राधे।